নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে কিন্তু নতুন একটি আপডেট সামনে এসেছে। সেই আপডেটে কি রয়েছে আপনাদের জন্য সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক সামাজিক ভাতা জনমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কৃষক বন্ধু ও বিধবা ভাতা প্রভৃতি বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে এই সমস্ত একাধিক প্রকল্প ওতপ্রোতভাবে জড়িত। সম্প্রতি এই প্রকল্পগুলিতে ভাতার পরিমাণ বৃদ্ধি, অর্থ প্রদানের সময় এবং উপভোক্তার তালিকা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এছাড়া প্রকল্পের সুবিধা পেতে নতুন করে আবেদন কিভাবে করবেন, এদিকে বিভিন্ন কারণে অনেকেই নাম থাকলেও টাকা পাচ্ছেন না এবং অনেকের নাম বাদ পড়ে গেছে। এই সমস্ত বিষয় নিয়ে সরকারি নির্দেশিকা বিস্তারিত জানানো হলো। পশ্চিমবঙ্গের এই তিনটি জনপ্রিয় প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন প্রায় 5 কোটি পশ্চিমবঙ্গবাসী। প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অন্তর গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা প্রদান করে রাজ্য সরকার। তবে অনেকেই নতুন করে নাম নথিভুক্ত চাইছেন, আবারও অনেকে টাকা পাচ্ছেন না, আবার অনেকের নাম বাদ পড়ে গেছে। প্রথমেই জানবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলারা, সাধারণ ক্যাটাগরির মহিলারা পেয়ে থাকেন মাসিক 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পান মাসিক 1000 টাকা। তবে চলতি মাস থেকে কিছু পরিবর্তন করা হয়েছে, যেটি সকলের জেনে নেওয়া জরুরি। নতুন পরিবর্তন কি কি করা হয়েছে? 2024-25 অর্থ বছর থেকে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। অনেক উপভোক্তা ইতিমধ্যেই বাড়তি টাকা পাওয়া শুরু করেছেন। অনেকের মোবাইলে টাকা পাওয়ার মেসেজ ঢুকেছে। শোনা যাচ্ছে এই টাকার পরিমাণ আবার বাড়তে পারে, কিন্তু সরকারিভাবে এই সম্বন্ধে কিছু জানা যায়নি। লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন আপনারা? মে মাসে টাকা দেওয়া শুরু হচ্ছে, অর্থাৎ 11 থেকে 15 তারিখের মধ্যে। প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হবে, আলাদা আবেদন করতে হবে না। তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। কারা বাদ গেছেন? একটি সমীক্ষায় দেখা গেছে চলতি বছরে এই প্রকল্প থেকে প্রচুর মহিলার নাম বাদ গেছে। প্রধানত 3টি কারণে নাম বাদ যেতে পারে। যাদের আধার নম্বর ও মোবাইল নম্বর মিলছে না বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, তাদের নাম সাময়িকভাবে তালিকা থেকে বাদ পড়েছে। নাম পুনরায় নথিভুক্ত করতে স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন। অনেকের বয়স 60 বছর অতিক্রান্ত হয়েছে, তাদের নামও বাদ পড়বে। তাদের বার্ধক্য ভাতায় আবেদন করলে পুনরায় টাকা পেতে পারেন। এবার জানবো কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য রাজ্য সরকারের অন্যতম প্রধান প্রকল্প। এই প্রকল্পে কৃষকদের বছরে দুবার ভাতা দেওয়া হয়, রবি ও খারিফ মৌসুমে। কৃষক বন্ধু টাকা কবে আসবে, নতুন আপডেট কি রয়েছে? এখন থেকে বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন কৃষকরা। মৃত কৃষকের পরিবার পাবেন এককালীন 2 লক্ষ পর্যন্ত আর্থিক অনুদান। এই প্রকল্পে টাকা পাওয়ার সম্ভাব্য সময় কি রয়েছে? খারিফ মৌসুমের প্রথম কিস্তির টাকা মে মাসের 3য় সপ্তাহে দেওয়া হতে পারে। ব্যাংকে আধার ও কৃষক রেজিস্ট্রেশন লিংক না থাকলে টাকা আসবে না। এই প্রকল্প থেকে কারা বাদ পড়েছেন? সরকারি সমীক্ষায় জানা গেছে অনেকেই টাকা পাচ্ছেন না, অনেকেই ভাবছেন তাদের নাম বাদ গেছে। সরকারি সূত্র বলছে নতুন জমির মালিকানা যাদের নামে রেকর্ড হয়নি বা নাম সংশোধন হয়নি তারা এই কিস্তিতে বাদ পড়তে পারেন। সংশোধনের জন্য ই কৃষক পোর্টালে লগ ইন করে তথ্য আপডেট করুন। এবার জানবো বিধবা ভাতা প্রকল্পের ব্যাপারে। রাজ্যের 40 বছর বা তার বেশি বয়সী বিধবা মহিলাদের জন্য বিধবা ভাতা প্রকল্প তথা জয় বাংলা উইডো পেনশন স্কিম চালু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বিধবা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় ডিবিটি এর মাধ্যমে। এই প্রকল্পে সাম্প্রতিক পরিবর্তন কি করা হয়েছে? কিছু জেলায় এই ভাতা 1200 টাকা করার পরিকল্পনা চলছে। প্রথমে পরীক্ষামূলকভাবে কয়েকটি জেলায় চালু করা হবে। যাদের আয় 1 লক্ষ টাকার কম ও সরকার নির্ধারিত নথিপত্র রয়েছে তারাই কেবলমাত্র এই ভাতা পাবেন। বিধবা ভাতার টাকা কবে আসবে? মে মাসের টাকা 18 থেকে 25 তারিখের মধ্যে আসবে বলে জানা যাচ্ছে। টাকা আসার আগে ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত কেওয়াইসি এবং আধার সংযুক্ত থাকতে হবে। এই প্রকল্প থেকে কারা বাদ পড়েছেন? যাদের বয়স 40 বছরের কম হয়ে গেছে নতুন তথ্য ভান্ডারে, অথবা যাদের মৃত্যু হয়েছে কিন্তু তথ্য আপডেট হয়নি, তাদের নাম কাটা যাচ্ছে। সংশোধনের জন্য বিডিও অফিস বা এসডি অফিসে যোগাযোগ করুন। এই সমস্ত প্রকল্পের জন্য কি করবেন, কোথায় যোগাযোগ করবেন? পশ্চিমবঙ্গের এই 3টি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পে নতুন হারে ভাতা প্রদান, টাকা পাঠানোর নির্দিষ্ট সময় ও তালিকা থেকে বাদ যাওয়ার তথ্য প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তাই আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। আপনার আধার ও মোবাইল নম্বর ঠিক আছে কিনা যাচাই করুন। ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় ও লিঙ্কড আছে কিনা তা নিশ্চিত করুন। কোনো ত্রুটি থাকলে নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পের কবে থেকে টাকা পাবেন, কারা পাবেন না এবং কী কারণে পাবেন না সেই সমস্ত বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর ওই রকম নিত্য নতুন স্কিম ও আপডেট
আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলা স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।